থেকে ৮২,০০০ কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণ খেলাপি করেছে। ৮২,০০০ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে অ্যাসামাম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য ৩৬,০০০ কোটি টাকা রিফিল করলেন, যেন এই ব্যাংকগুলো জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলোকে যেন বাঁচানো যায়। ৩৬,০০০ কোটি টাকা, 36,000 সিআর। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। এই ব্যাংক অর্ডারে কি আছে? অর্ডারে আছে আপনার আগের যারা মালিক ছিল, যারা ব্যাংকগুলোকে চুরি নষ্ট করেছে, যারা ব্যাংকগুলোকে একদম মানে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং এই ব্যাংকগুলোকে চুরি করে টাকাগুলোকে বিদেশে নিয়ে গিয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রিক্ট আইন করেছিল তাদেরকে কোনোভাবে এই ব্যাংকে ফেরত আনা যাবে না। এই মালিকদেরকে আর ব্যাংক তুলে দেওয়া হবে না, কারণ ভাই তারা ব্যাংকগুলোকে নষ্ট করে দিয়ে জনগণের টাকাগুলোকে বিদেশে পাচার করে দিয়েছে। এই মালিকদের হাতে আর ব্যাংক তুলে দেওয়া যাবে না। অথচ গতকাল সরকার একটা আইন করলো, সেই আইনটা হচ্ছে কি? আইনটা হচ্ছে যদি 7% টাকা ফেরত দেয়, আপনার ৩৬,০০০ কোটি টাকার 7% যদি ওনারা ফেরত দেয়, তাইলে আবার তাদের কাছে মালিকানা বুঝাই দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, তার মানে আপনি টাকা ৮২,০০০ কোটি টাকা মারলেন, এখন সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আবার ৩৬,০০০ কোটি টাকা দিল। এখন আপনি মাত্র 7% টাকা ফেরত দিয়ে, তার মানে হচ্ছে ২,৫০০-৩,০০০ কোটি টাকা ফেরত দিয়ে আপনি আবার মালিকানা পেয়ে যাবেন। আইরিশ টিভিতে স্বাগত। সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ। শুধু কাপড় খুললেই কি নগ্নতা প্রকাশ পায়? মানুষ যখন বেঈমান বেহায়া হয়ে যায়, তখনও মানুষের নগ্নতা প্রকাশ পায়। কাপড় খুললে শুধু নিজের নগ্নতা প্রকাশ পায়, কিন্তু মানুষ যখন বেঈমান বেহায়া হয়ে দেশ, জাতি, সমাজকে দেখিয়ে দেয় এই মসনদ কতটা কুলুষিত যে আইন এই নগ্নতা ঢাকতে পারছে না, ক্ষমতা এই নগ্নতা নিয়ে বসবাসের জন্য বাধ্য করে। হয় তুমি বেঈমান বেহায়া হয়ে নগ্নতা নিয়ে আনন্দ উৎসব করো, আর না হলে মাথা নিচু করে চুপ করে বসে থাকো। ওস্তাদ আবদুল্লাহর এই কথাগুলো এটাই প্রমাণ করে যে অধ্যাদেশগুলো কেন বাতিল হলো। সবে তো শুরু, রাস্তা পুরোটাই বাকি। আগামীতে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে মসনদকে খুশি করার জন্য। সেই মসনদ আমাদের মসনদ নয়। এই মসনদ ব্যবসায়ী, বিত্তবান, কালোবাজারির, দুর্নীতিবাজ, ঘুষখোর, দেশ দখলকারীর, বিদেশি শক্তির কাছে গোলামির মসনদ। কিছুদিন আগে সরকারি দল বলেছিল, আমরা এই সংশোধিত অধ্যাদেশ নিয়ে যে সুবিধা পাব, সামনে বিরোধী দল ক্ষমতায় গেলে তারাও এই সুবিধা ভোগ করবে। এর মানে হচ্ছে আমরা এই আইনের মাধ্যমে যে বাটপাড়ি করে গেলাম, সামনে বিরোধী দল ক্ষমতায় গেলে তারাও বাটপাড়ি করবে, আমরা তখন কিছু বলবো না। বাহ, কি সুন্দর শিক্ষা! ওস্তাদ আবদুল্লাহ আরও অনেক অনেক চক্রান্তের ব্যাপারে বলেছেন, কিন্তু মধ্য কথা হচ্ছে গণভোট নিয়ে এত কথা হয়েছে যে আমার মনে হয় বুঝদার সকল মানুষ এই গণভোটের ব্যাপারটি বুঝে গেছেন। এখন সময় আপনাদের রিয়াকশনের। চুপ করে থাকা মানে সম্মতি। একটা জিনিস মনে রাখতে হবে, যুদ্ধ সবার জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অবস্থান স্পষ্ট করা, কারণ এই অবস্থানের উপরেই আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যতের দিক নির্দেশনা আছে। প্রশ্ন আপনার কাছে, আপনার অবস্থান কোন পক্ষে? উত্তর দেবেন তো?